তো আজকে আমরা দেখব ডিজাইন তৈরি করার পরে সেই ডিজাইনটাকে কি করে অ্যানালাইজ করতে হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, লেটস সি। আজকে আমরা মোস্টলি ফোকাস করব টুয়ার্ডস কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন। লেটস সি। তো সিআরটি করা মানে হচ্ছে আমার কাছে টি খানা ট্রিটমেন্ট আছে, ধরা যাক লেট আস কনসিডার টি ট্রিটমেন্টস। ওকে, এবার আয়েত ট্রিটমেন্টটা রেপ্লিকেটেড হয়েছে 2.5 টাইমস। The ith treatment is replicated small ri times. ঠিক আছে, তার মানে ফার্স্ট ট্রিটমেন্টটা আমি করেছি রিপিট r1 টাইমস, সেকেন্ড ট্রিটমেন্টটা আমি করেছি রিপিট r2 টাইমস, টিএথ ট্রিটমেন্টটা আমি করেছি রিপিট rt টাইমস। তাহলে টোটাল নাম্বার অফ জোন যেখানে ট্রিটমেন্টগুলো অ্যাপ্লাই করা হয়েছে, টোটাল নাম্বার অফ প্লটস কত? Summation ri, I running from 1 to up to t equals to small n ধরলাম। তাহলে টোটাল নাম্বার অফ প্লট কত? স্মল n হয়ে গেল। ওকে, এইবার আমার একটা কোয়েশ্চেন আছে। টোটাল রয়েছে এনখানা প্লট, প্রথম ট্রিটমেন্টটা রেপ্লিকেট হয়েছে r1 টাইমস, সেকেন্ড ট্রিটমেন্টটা রেপ্লিকেট হয়েছে r2 টাইমস, থার্ড ট্রিটমেন্টটা রেপ্লিকেট হয়েছে r3 টাইমস। এই করতে করতে লাস্ট ট্রিটমেন্টটা রেপ্লিকেট হয়েছে r3 টাইমস, তাই তো? টোটাল কত রকম ভাবে এই ডিজাইনটাকে করা সম্ভব? টোটাল কত রকম ভাবে এই ডিজাইনটাকে এক্সিকিউট করা পসিবল? ধরা যাক তিনটে ট্রিটমেন্ট আছে এবিসি। এ হয়েছে দুবার রেপ্লিকেট, বি হয়েছে তিনবার, সি হয়েছে দুবার। তো আমি এমনও করতে পারি এ এ বি 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 সি সি করতে পারি, বা আমি করতে পারি এ বি এ বি বি সি সি, এটাও করতে পারি এটাও করতে পারি। আমার কোয়েশ্চেন, এটা তো সেই n ফ্যাক্টোরিয়াল বাই r1 ফ্যাক্টোরিয়াল ইনটু r2 ফ্যাক্টোরিয়াল ইনটু r3 ফ্যাক্টোরিয়াল এরকম করতে করতে অসাধারণ উত্তর, ফ্যাক্টোরিয়াল এটাই হবে তো? অসাধারণ উত্তর, একদম ঠিক, এক্স্যাক্টলি। এন খানা টোটাল প্লট আছে, সেখানে আমি টোটাল টি খানা ট্রিটমেন্টকে অ্যালোকেট করছি। প্রথম ট্রিটমেন্টটা রিপিট হচ্ছে r1 টাইমস, সেকেন্ড ট্রিটমেন্টটা রিপিট হচ্ছে r2 টাইমস, থার্ড ট্রিটমেন্ট r3 টাইমস, টিএথ ট্রিটমেন্টটা r3 টাইমস। তাহলে টোটাল কতভাবে আমি এই অ্যালোকেশনটা করতে পারি? অবভিয়াসলি আমি র্যান্ডামলি অ্যালোকেট করছি। তাহলে টোটাল কটা অ্যালোকেশন হাতে অ্যাভেলেবল থাকবে? টোটাল নাম্বার অফ
available allocations is n factorial, r1 factorial, r2 factorial এই করতে করতে rt factorial। ঠিক আছে, হলো। এইবার any combination of the above number of choices from the হবে of the নয়, from the above number of choices may occur with equal probability কোন সিলেকশনের প্রতি আমার কিন্তু কোনো পক্ষপাতিত্ব নেই। একটু আগে বলছিলাম এ এ বি বি বিসিসি, এটাও যত চান্স আসার, এটা আসারও কিন্তু সেম চান্স, এটা আসারও সেম চান্স, অ্যান্ড সো অন। ঠিক আছে, এটাও যতটা লাইকলি, এইভাবে আমি অ্যালোকেশন করছি, এটাও যতটা লাইকলি, এটাও ততটাই লাইকলি, এইটাও ততটাই লাইকলি। ঠিক আছে, সেই জন্যই কিন্তু এর নাম কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন। এই জায়গাটা একটু মেনটেন করতে হবে। ওকে, আচ্ছা, হলো। তো এনিওয়েজ, এইবার আমি চলে যাচ্ছি ডিরেক্টলি দ্য মডেল। কি মডেল হবে এখানে? এখানে আমি জাস্ট ট্রিটমেন্ট গুলোকে দিয়ে গেছি, তার রেসপন্স গুলো পেয়েছি। লেট yij be the response from ith treatment at jth replication। তার মানে কি? স্ট্রাকচারটা একবার লিখলেই আইডিয়া পাবি। এইদিকে ট্রিটমেন্ট আছে, টিখানা ট্রিটমেন্ট 1 2 3 আপ টু, আর এইদিকে আমি রেসপন্স গুলোকে রাখছি। ট্রিটমেন্ট 1 তার করেসপন্ডিং রেসপন্স গুলো কি কি? y11 y12। ট্রিটমেন্ট 1টা হয়েছে রেপ্লিকেট কতবার? r1 টাইমস, সো y1 r1। ঠিক আছে, সেকেন্ড ট্রিটমেন্টের করেসপন্ডিং রেসপন্স গুলো কি কি? y21 y22। এই করতে করতে ট্রিটমেন্ট 2টা হয়েছে কতবার রেপ্লিকেট? r2 টাইমস, সো এই করতে করতে টিএথ ট্রিটমেন্টের করেসপন্ডিং রেসপন্স গুলো কি কি? yt1 yt2 ytrt। এইবার অ্যানোভাতে মনে পড়ছে এরকম টেবিল কোন অ্যানোভার ক্ষেত্রে অ্যারাইজ করেছে? মনে পড়ছে? ঠিক আগের সেমিস্টারে তোরা অ্যানোভা থেকে টুকেছি, মনে পড়ছে কিনা বল? ওই ঠিক করে বল। এখানে কি ট্রিটমেন্ট ছাড়া আর কোনো ফ্যাক্টর প্রেজেন্ট আছে?
এখানে কটা ফ্যাক্টর? তাহলে ওয়ান ওয়ে। Obviously, here we have only one factor. That is the treatment. ট্রিটমেন্ট একটা ফ্যাক্টর, কটা লেভেল আছে ট্রিটমেন্টটার? কটা লেভেল আছে? টি খানা লেভেল আছে, which has small t levels. ঠিক আছে, হলো? So in order to analyze this design, the layout of one-way ANOVA fixed effects is appropriate. কেন ফিক্সড এফেক্ট? তার কারণ এই ডিফারেন্ট ট্রিটমেন্টগুলোকে আমরা র্যান্ডামলি পিক করিনি। যদি র্যান্ডামলি পিক করতাম, যে বাজারে 20খানা ফার্টিলাইজার প্রেজেন্ট আছে, তাদের মধ্যে থেকে 5টা ফার্টিলাইজারকে আমি র্যান্ডামলি পিক করে যদি অ্যানালাইজ করতাম, দেন ডেফিনেটলি এটা কি হতো? র্যান্ডাম এফেক্টস মডেল হতো। কিন্তু অ্যানোভাতে আমরা অলওয়েজ অ্যানালিসিসটাকে সিম্পল রাখি। 20টা ফার্টিলাইজারের মধ্যে 5টা ফার্টিলাইজারকে আমরা র্যান্ডামলি নয়, সিস্টেমেটিক ওয়েতে চুজ করেছি, তারপর আমরা একটা অ্যানালিসিস চালাচ্ছি। ঠিক আছে, আর কিছু না। ওকে, সো এখানে একটা মাত্র ফ্যাক্টর। সিস্টেমেটিকটা আবার একটু বলো না। ধরা যাক বাজারে 20খানা ফার্টিলাইজার আছে, সেখান থেকে 5টা ফার্টিলাইজারকে চোখ বন্ধ করে তুললাম। ঠিক আছে, দেন কি হতো? কোন ফার্টিলাইজার আসবে তো আমি জানি না, ফলে ফার্টিলাইজার এফেক্টটা কি হতো? র্যান্ডাম হতো। সেক্ষেত্রে কিন্তু মডেলটা কি হতো? ওয়ান ওয়ে অ্যানোভা র্যান্ডাম এফেক্টস মডেল। কিন্তু এখানে আমি 20টার মধ্যে যে 5টা ফার্টিলাইজারকে নিচ্ছি, সেই 5টা ফার্টিলাইজারকে কিন্তু আগে থেকে আমি চিনি, জানি, ট্রাইড অ্যান্ড টেস্টেড। তারপর তাদেরকে নিয়ে আমি একটা কম্প্যারিজন চালাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। ওকে, হলো? আচ্ছা, তো এখানে ওয়ান ওয়ে অ্যানোভা ফিক্সড এফেক্টস মডেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে মডেলটা কি হবে? The model is given by Yij, the response, mu, the general effect, plus tau I, the additional effect due to ith treatment. এই যে ith ট্রিটমেন্ট, তার জন্য যে এক্সট্রা এফার্টটা আমি পাচ্ছি, সেটাকে আমি কি বলছি? অ্যাডিশনাল এফেক্ট ডিউ টু দি ith ট্রিটমেন্ট। প্লাস অবভিয়াসলি মডেলে একটা এরর টার্ম উড বি ইনকর্পোরেটেড, the error in the model. ঠিক আছে, এইটা হচ্ছে একদম স্ট্রেট অ্যাওয়ে আমার বক্তব্য। দিস ইজ দ্য মডেল। এই মডেলটা ইজ সেম অ্যাজ ওয়ান ওয়ে অ্যানোভা ফিক্সড এফেক্ট লেআউট। ফলে অ্যানোভা জানলেই কিন্তু ডিজাইনটা স্ট্রেট অ্যাওয়ে জানা যাচ্ছে, কোনো বকওয়াস কিছু নেই, স্ট্রেট কন্টিনিউস।
এইবার যে কোনো মডেল মাত্রেই তার কিছু অ্যাজাম্পশনস আছে। কি কি অ্যাজাম্পশন? নাম্বার ওয়ান অ্যাজাম্পশন হচ্ছে সামেশন টাউ ওয়াই summation ri tau y I running from 1 to up to t কত হবে? 0। এইটা একদম ওয়ান ওয়ে অ্যানোভা থেকে আসা বক্তব্য। নাম্বার টু বক্তব্য কি? প্রতিটা এরর কম্পোনেন্ট গুলো আইআইডি নর্মাল, অবভিয়াসলি প্রত্যেকটার কনস্ট্যান্ট কমন ভেরিয়েন্স সিগমা স্কোয়ার। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমার অ্যাজাম্পশন। তারপর থার্ড কি? অর্থোগোনাল স্প্লিটিং অফ দ্য টোটাল সাম স্কোয়ার। একটা কথা আমি জাস্ট বলে দিচ্ছি, অ্যানোভাতে আমরা এইসব স্টেপগুলো ডিটেলসে ভেঙেছিলাম, বাট ডিজাইনে এইসব স্টেপ টেপ ভাঙার কোনো দরকার নেই। জাস্ট রাইট ডাউন দ্য ফাইনাল ফর্ম। কারণ আমাদের যা ট্রিক্স অ্যান্ড টেকনিক শেখা সেটা আগের সেমিস্টার অ্যানোভাতে হয়ে গেছে। অ্যানোভার অ্যাপ্লিকেশন হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। ওকে, তো আমি টোটাল সাম স্কোয়ারটাকে অর্থোগোনালি স্প্লিট করছি। কত হবে? টিএসএস দ্য টোটাল সাম স্কোয়ার কত হবে? সাম স্কোয়ার ডিউ টু দ্য ট্রিটমেন্ট। এসএসটি মানে এখানে কি? সাম স্কোয়ার ডিউ টু দ্য ট্রিটমেন্ট। আর কোনো ফ্যাক্টর নেই এখানে, একটাই ফ্যাক্টর, ট্রিটমেন্ট। আর কি আছে? আর কোন কম্পোনেন্ট থাকবে এখানে? আর কোন কম্পোনেন্ট থাকবে এখানে? এরর টার্মগুলো। বাহ, সাম স্কোয়ার ডিউ টু এরর। অ্যাবসলিউটলি, আর কেউ থাকবে না। ঠিক আছে, দাদা বল। বলছি অ্যাজাম্পশন গুলো কেন ধরা হয়? কেন ধরা হয়? এই অ্যাজাম্পশনের পেছনে একটা সম্পূর্ণ যুক্তি আছে। রিপ্যারামেট্রাইজেশন অফ দ্য মডেল থেকে এটা আসে। তোকে আমি আমার অ্যানোভার প্রথম ভিডিওটা যে রেফার করে দিই, তুই দেখতে পাবি এটা কেন ধরা হয়। আর এররটাকে নর্মাল না হয় যদি আমি অন্য কিছু ধরতাম, তাহলে ফাইনাল টেস্ট স্ট্যাটিস্টিকের ফর্মটা চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে। ওকে, এইবার নেক্সট হচ্ছে কি হাইপোথিস এখানে আমি টেস্ট করতে চাই। এখানে আমরা জানতে একদম স্ট্রেট হয়ে আগ্রহী একটা জিনিস, আদপে ট্রিটমেন্টটা এফেক্টিভ কি এফেক্টিভ নয়। হিয়ার উই ওয়ান্ট টু টেস্ট whether the treatment effects are
এফেক্টিভ অর নট, তার মানে কি এইচ নট টাউ ওয়াইটা 0 হবে ফর অল আই, তার মানে প্রথম লেভেল অফ ট্রিটমেন্টটার কোনো এফেক্ট নেই, টাউ ওয়ানটা 0, টাউ টু 0 মানে সেকেন্ড লেভেল অফ ট্রিটমেন্টটার কোনো এফেক্ট নেই। এ করতে করতে টাউ টি মানে কি টি এর যে ট্রিটমেন্ট তারও কোনো এফেক্ট নেই, তার মানে কোনো ট্রিটমেন্টেরই কোনো এফেক্ট নেই, ট্রিটমেন্টগুলো অ্যাবসলিউটলি কোনো সেন্স ক্রিয়েট করছে না, মানে নেই। সো এইচ নটটা অ্যাকসেপ্ট হয়ে যাওয়া মানে ট্রিটমেন্টটার কোনো এফেক্ট থাকছে না। এগেনস্ট অ্যাটলিস্ট একটা হলেও কোনো না কোনো ট্রিটমেন্টের কিছু একটা এফেক্ট আছে। ঠিক আছে, এইটা হচ্ছে হাইপোথিসিসটা। ফাইনালি এবার করবো কি টেস্টিং, দ্য টেস্ট। দাদা আগের পেজটা একটু যাবে একবার। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, Okay. হয়ে গেছে। এইবার দ্য টেস্ট। এসব ক্ষেত্রে কোন টেস্ট হয়? অ্যানোভায় বহুবার করেছিস, কোন টেস্ট হয় এসব ক্ষেত্রে বলতে পারবি? এফ টেস্ট। বাহ, একদম। Here the following test statistic is appropriate. কি হবে? খুব পাতি। F equals to SS due to treatment divided by its degrees of freedom. এবার আমি চলে যাচ্ছি ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে। টোটাল সাম স্কোয়ারের জন্য ডিএফ কত, টোটাল নাম্বার অফ প্লট কত, এখানে এন, একদম স্টার্টিং পয়েন্টে। কত হবে? n minus 1 সাম স্কোয়ার ডিউ টু ট্রিটমেন্ট, টি খানা ট্রিটমেন্ট আছে একটা অ্যাজাম্পশন, তাহলে কত হবে? টি মাইনাস 1। তাহলে সাম স্কোয়ার ডিউ টু এরর কত হবে? টিএসএস মাইনাস এসএসটির যা ডিগ্রিজ অফ ফ্রিডম পড়ে থাকবে সেটাই হচ্ছে আমার এসএসসির রেজাল্ট্যান্ট ডিগ্রিজ অফ ফ্রিডম, that is n minus 1 minus t minus 1, that is n minus t। ঠিক আছে, হলো। এইবার একদম চলে যাচ্ছে আমি অঙ্ক। টেস্ট স্ট্যাটিস্টিক কি হবে? এখানে ট্রিটমেন্ট এফেক্টটা আছে কি নেই টেস্ট করছি, সো উপরে হবে সাম স্কোয়ার ডিউ টু ট্রিটমেন্ট, নিচে ওর ডিগ্রিজ অফ ফ্রিডম টি মাইনাস 1, নিচে সাম স্কোয়ার ডিউ টু এরর, নিচে ওর ডিগ্রিজ অফ ফ্রিডম n মাইনাস টি। সাম স্কোয়ারকে ওর ডিএফ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? মিন স্কোয়ার। এটা অনুপাতে বলেছি। সেমএসটি ইজ মিন স্কোয়ার ডিউ টু ট্রিটমেন্ট। নিচে কি আছে? এসএসসি কে ওর ডিএফ দিয়ে ভাগ করেছি, সো কি পাবো? মিন স্কোয়ার ডিউ টু এরর। এইটা কি ফলো করে আন্ডার নাল বলতে পারবি? এফ ডিস্ট্রিবিউশন। ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে এফ এর? কে
হচ্ছে n মাইনাস t মাইনাস 1 হুম কমা n মাইনাস t। বাহ, অসাধারণ, অ্যাবসলিউটলি। এই টেস্ট স্ট্যাটিস্টিকটা অ্যাপ্রোপ্রিয়েট, পারফেক্ট। কখন করব রিজেক্ট? we reject h naught at level alpha if f is greater than f alpha t minus 1 comma n minus t। ঠিক আছে, f এর ভ্যালু খুব লার্জার হয়ে গেলে আমরা করে দিচ্ছি রিজেক্ট। কেন করি এটাও অ্যানোভা 1 বেট ক্লাসে ডিটেলসে আলোচনা করা আছে, এখানে আর সেই আলোচনা করছি না। কখন করছি রিজেক্ট? যদি এফটা হয়ে যায় গ্রেটার দ্যান এফ আলফা টি মাইনাস 1 কমা এন মাইনাস টি, বাস। ঠিক আছে, এই হয়ে গেল আমার ডিসিশন রিগার্ডিং দ্য ট্রিটমেন্ট এফেক্ট। এইবার আমরা আরেকটু ফাইনার অ্যানালিসিস করব। লেটস সি, যেটা অ্যানোভাতে আমরা খুব বেশি করিনি, এইবার আমরা একটু করব। আচ্ছা, তো এখানে আমরা ট্রিটমেন্ট কন্ট্রাস্ট বলে একটা কনসেপ্টে আসব। ঠিক আছে, তুমি এটা পাঠিয়েছিলে নোটসটা আমাদের? নোটসটা এখন দিনই গ্রুপে আমি, না আচ্ছা গ্রুপটা আমি এটা নোটটা আমি আজকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। এই জায়গাটা একটু ক্রিটিক্যাল আছে, একটু হালকা টাফ, বাট আই হোপ বুঝতে পারবি জায়গাটা। ঠিক আছে, বলছি। টাউ ওয়াইটা হচ্ছে এফেক্ট ডিউ টু আই ট্রিটমেন্ট। টাউ ওয়াই হ্যাটটা কত বলতে পারবি? মডেল প্যারামিটার এস্টিমেট করলে টাউ ওয়াই এর যে এস্টিমেটটা পাওয়া যায় তাকে আমরা কি বলি? টাউ ওয়াই হ্যাট। সেইটা কত বলতে পারবি? কত হয় অ্যানোভা থেকে? দেখি কার মনে আছে। গেস করতে পারি y নট বার মাইনাস y নট নট বার। বাহ, সাবাস। সুজয় নাটা? ভালো আছো? আরে বাবা, সুজয় সুজয়, ভালো ভালো। তোর শুভদিন সামনে আসছে তো, এই জন্য তোর গলাটা এত উচ্ছল লাগছে। ভেরি গুড সুজয়। আচ্ছা, টাউ ওয়াই হচ্ছে এফেক্ট ডিউ টু দ্য আই ট্রিটমেন্ট। টাউ ওয়াই হ্যাট কত? ওয়াই আই নট বার মাইনাস ওয়াই নট নট বার। এইসব নোটেশন আমরা অ্যানোভাতে করেছি। জাস্ট আমি একটু রিকল করিয়ে দিচ্ছি যে ওয়াই আই নট বার মানে কি। ওয়াই আই নট বার মানে 1/ri, যেহেতু আই ট্রিটমেন্টটা রেপ্লিকেট হচ্ছে আড়াই টাইমস, সামেশন বাই আই জে। ঠিক আছে, জে রানিং ফ্রম 1 টু আপ টু আড়াই। এইটা ওয়াই আই নট বার। আর ওয়াই নট নট বার মানে কি? 1 by the total number of observation n double sum yij। i যাবে 1 থেকে t পর্যন্ত,
জে যাবে 1 থেকে আড়াই পর্যন্ত। ঠিক আছে, হলো? আচ্ছা, এইবার আরেকটু যদি রিফাইন করে আমি লিখি, দেন ওয়াই আই যে কত, মিউ প্লাস টাউ ওয়াই প্লাস ইআই জে, ওয়াই আই নট বার মানে কত হবে, summation 1 by j running from 1 to up to ri mu plus tau y plus eij। ঠিক আছে, একদম আমি yi যেটা স্ট্রেট আওয়ে বসিয়ে দিলাম। মিউ কনস্ট্যান্ট, বাইরে একটা আড়াই গুণ করে বেরোবে, মিউ মিউ রয়ে গেল। টাউ আইটা কনস্ট্যান্ট, বাইরে একটা আড়াই গুণ করে বেরোবে, আড়াই আড়াই কেটে টাউ আই রয়ে গেল। লাস্ট থেকে পড়ে আছে 1 বাই আড়াই সামেশন আড়াই ইআই জে। এটাকে অ্যাজ পার নোটেশন কি লেখা উচিত, ইআই নট বার লিখে রাখলাম। ওয়াই নট বারটা হচ্ছে এইটা। ওয়াই নট বার কত হবে, ওয়ান বাই এন ডাবল সাম বসছে ঘাড়ে, আই রানিং ফ্রম 1 to up to t, j running from 1 to up to ri, mu plus tau y plus eij। মিউ বেরোচ্ছে, ডাবল সাম এন মাল্টিপ্লাইড হয়ে বেরোবে, মিউটা মিউ রয়ে গেল। এইবার এই সামেশন টাউ আইতে গোলমাল, আই এর ওপর সামটা ডিপেন্ড করছে বাট জে এর ওপর নয়। জে এর সামটাতে কটা এলিমেন্ট আছে, আড়াইখানা। একটা আড়াই মাল্টিপ্লাইড হবে, সামেশন আড়াই টাউ আই 0 অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাজাম্পশন প্লাস 1 বাই এন ডাবল সাম ইআই জে মানে ই নট বার, এইটা 0 হয়ে গেল। তাহলে ওয়াই নট বার মানে কত, মিউ প্লাস, ওকে। এইবার ফাইনাল, লাস্ট পেজটা দেখো। হুম, ওকে। আচ্ছা, এইবার টাউ আই হ্যাট তাহলে কত হচ্ছে, দাদা হ্যাঁ বলছি কি ইআই গুলো তো ইআই যেগুলো ওগুলো তো আইআইডি নর্মাল 0 ছিল, হুম, ইআই বারটাও তো 0 হবে না ওটা হচ্ছে পপুলেশন মিন, এটা হচ্ছে স্যাম্পল মিন। স্যাম্পল মিন কখনো 0 হয়ে যায় না। যদি এক্সপেকটেশন নিতাম তাহলে 0 হতো। ঠিক আছে, আচ্ছা তো টাউ আই হ্যাটটা কত হচ্ছে, ওয়াই আই নট বার বসিয়ে দিলাম আমি, মিউ প্লাস টাউ আই প্লাস ইআই নট বার মাইনাস ওয়াই নট বার বসালাম, মাইনাস মিউ মাইনাস ই নট বার বসিয়ে দিলাম। মিউ মিউ কেটে গেল, কি পড়ে আছে, টাউ আই হ্যাট মানে তাহলে কত পড়ে আছে, টাউ আই প্লাস ইআই নট বার মাইনাস ই নট বার। এইটা একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস, আমার পরে কাজে লাগবে। ঠিক আছে, এইবার আমি একটা কন্ট্রাস্ট তৈরি করছি, ফেমাস কনসেপ্ট কল্ড কন্ট্রাস্ট। পরের দিনে আমি কন্ট্রাস্টে আলোচনায় অনেক ডিটেলসে আসবো, আজকে জাস্ট আমি একটা প্রাইমারি আলোচনা করছি। ট্রিটমেন্ট কন্ট্রাস্ট এল ইকুয়ালস টু সামেশন এল আই টাউ আই হ্যাট
ট্রিটমেন্ট কন্ট্রাস্ট মানে কি এসেনশিয়ালি যে ট্রিটমেন্ট এফেক্ট গুলো পাচ্ছি তাদের একটা লিনিয়ার কম্বিনেশন, ঠিক আছে? L1 tau 1 hat প্লাস L2 tau 2 hat প্লাস LT tau t hat, ওভারঅল একটা লিনিয়ার কম্বিনেশন। কিন্তু একটাই জাস্ট ক্যাচ, এই এলআই গুলোকে ইন্ডিভিজুয়ালি সাম করলে জিরো আসবে। তার মানে দিস ইজ নট আ ট্রিটমেন্ট কম্বিনেশন বা ট্রিটমেন্ট কন্ট্রাস্ট। কেন? L1টা 1 L2টা 1 সাম করলে জিরো হয় না, কিন্তু এইটা L1টা 1 L2টা -1 1 - 1 0, এইটা করলে ডেফিনেটলি হবে, ঠিক আছে? সো দিস ইজ আ ট্রিটমেন্ট কন্ট্রাস্ট বাট দিস ইজ নট আ ট্রিটমেন্ট কন্ট্রাস্ট। বা এইটা বলতো, এইটা কি ট্রিটমেন্ট কন্ট্রাস্ট হবে না হবে না? হবে এটা। Exactly. হবে। 1 plus 1 2 minus 2 0. So this is once again another treatment contrast. So treatment contrast এর definition কি? Linear combination of the treatment effects such that sum of the scalar quantity would be 0. এটা হচ্ছে ট্রিটমেন্ট কন্ট্রাস্ট একদম স্ট্রেট অ্যাওয়ে বক্তব্য। তো দেখি ট্রিটমেন্ট কন্ট্রাস্টের এক্সপেকটেশন কত হয়। এক্সপেকটেশন অফ এল সামেশনের ভেতরে ঢুকছে, এলআই একটা কনস্ট্যান্ট স্কেলার গেল বাইরে, এক্সপেকটেশন অফ টাউ বাই হ্যাট। টাউ বাই হ্যাট মানে কত? টাউ বাই হ্যাট মানে টাউ ওয়াই প্লাস ইআই নট বার মাইনাস ই নট নট বার। ঠিক আছে, হলো। এইবার যদি আমি এক্সপেকটেশনটা চালাই, জাস্ট আমি একটা কোয়েশ্চেন করছি, দেখি এর উত্তর কে দিতে পারে আমাকে। ইআই যেগুলোকে বলা রয়েছে নর্মাল 0, সিগমা স্কোয়ার, আমার প্রশ্ন ইআই নট বার কি ফলো করবে আর ই নট নট বার এইটা কি ফলো করবে দেখি। ইআই নট বারটা তো নর্মাল 0, সিগমা স্কয়ার বাই আর1 ফলো করে। অসাধারণ উত্তর, পারফেক্ট। আর ই নট বারটা হচ্ছে 0 নর্মাল সিগমা স্কয়ার বাই এন ফলো করে। এক্স্যাক্টলি, পারফেক্ট, অ্যাবসলিউটলি। ইআই নট বারের ডেফিনেশন কি? ইআই নট বার মানে 1/2 সামেশন ইআই জে। ভেরিয়েন্স যদি নিই কি হবে? 1/2 স্কোয়ার সামেশন ভেরিয়েন্স ইআই জে। ভেরিয়েন্স ইআই জে কনস্ট্যান্ট, একটা আড়াই বাইরে এক্সট্রা মাল্টিপ্লায়ার হবে, আড়াই আড়াই কাটবে ওপর নিচে, পড়ে থাকবে কত? সিগমা স্কোয়ার বাই আড়াই। সো ইআই নট বার ফলো করবে কি? নর্মাল 0, সিগমা স্কোয়ার বাই আড়াই। আর যেহেতু অরিজিনাল র্যান্ডম ভেরিয়েবলটার এক্সপ্রেশনটা 0, ওর মিন করলে তার এক্সপ্রেশন 0ই হবে। সিমিলার লজিক ই নট নট বারটাও তাই। বেসিক কনসেপ্ট, র্যান্ডম ভেরিয়েবলের একদম বেসিক জায়গা এগুলো, ঠিক আছে? আমি বলেইছিলাম যখন আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে 6 সেমিস্টারেও চলে আসবো তখনও র্যান্ডম ভেরিয়েবলস বা তার যে বিভিন্ন কনসেপচুয়াল জোন, সেই জায়গাটা কিন্তু খুবই পিভটালি বুঝতে হবে, ওটাই মেন জায়গা। এনিওয়েজ, এইবার ঢুকছে এক্সপ্রেশন ভেতরে। এক্সপ্রেশন অফ ইআই নট বারটা 0, এক্সপ্রেশন অফ ই নট নট বারটাও 0। তাহলে কত পড়ে আছে? এক্সপেকটেশন অফ টাউ ওয়াই, এটা তো কনস্ট্যান্ট।
li tau y পড়ে আছে। This is expectation of L. ওকে, হলো। এবার আমি ভেরিয়েন্স অফ L বার করব। কত হবে? সামেশন I running from 1 to up to t li tau y hat সামেশনের ভেতর ঢুকছে ভেরিয়েন্স, li স্কোয়ার হলো। এটা কত হবে? ভেরিয়েন্স অফ টাউ y প্লাস ei নট বার মাইনাস ই নট নট বার। এই ভেরিয়েন্সটা ইন্টারেস্টিং, দেখ বাইরে করছি আমি। দাদা টাও আই হ্যাট গুলো কি ইন্ডিপেন্ডেন্ট? সব কটার কোভেরিয়েন্স টার্ম জিরোই আসবে করে দেখলে। কফ টার্ম ভ্যানিশেস। খুব ভালো কোয়েশ্চেন, এরকম অ্যানালিটিক মাইন্ড থাকলে স্ট্যাটটা অনেক ভালো শিখতে পারবি। ওয়াই চেক করে দেখবি কেন এই কোভেরিয়েন্সটা জিরো হচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটা এরার যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কি করে কোভেরিয়েন্স ওখানে থাকবে, তাই না? এনিওয়েজ ঠিক আছে। আচ্ছা, এবার এই ভেরিয়েন্সটা আমি দেখব। টাউ y প্লাস ei নট বার মাইনাস ই নট নট বার। প্রথমে এই ভেরিয়েন্সটা নিয়ে কোনো সন্দেহ নেই, জিরো হবে। আর এর সঙ্গে বাকিদের কোভেরিয়েন্স টার্মটাও জিরোই হবে, কারণ এটা একটা কনস্ট্যান্ট টার্ম। বাকি খেলা হবে এদের মধ্যে। ঠিক করে না ভুল হলো সেকেন্ড, ওটা মনে হচ্ছে ভুল হচ্ছে কিছু। ভুল করলাম, স্টেপ জাম্প হয়ে যায়নি তো এখানে? সেকেন্ড, ভেরিয়েন্স অফ এল মানে হচ্ছে ভেরিয়েন্স অফ সামেশন I running from 1 to up to t li tau y hat। এইবার ভেরিয়েন্সটাকে আমি ঢুকিয়ে অঙ্কটাকে ক্লামজি করেছি, বাট অঙ্কটা হবে এক লাইনে। হোয়াটএভার, ঠিক আছে। টাউ y হ্যাট মানে কত? yi নট বার মাইনাস y নট নট বার, রাইট? এবারে এই সামটাকে ভাঙছি, সামেশন li yi নট বার I running from 1 to up to t মাইনাস y নট নট বারটা একটা কনস্ট্যান্ট গেল বাইরে, পড়ে আছে কত? ঠিক আছে, এটা কত? জিরো। এবার ব্যাপারটা কি হয়ে গেল? এবার মজা হয়ে গেল। এইবার জিনিসটা হয়ে গেল হচ্ছে মজা। ভেরিয়েন্স অফ পড়ে আছে সামেশন li yi নট বার। yi নট বার মানে কত? মিউ প্লাস ei নট বার মাইনাস ই নট নট বার। আমি ঘুরে ফিরে একই জায়গায় চলে গেলাম।
না, এটাকে আরো ছোট করে দিই জিনিসটাকে। হুম, li স্কোয়ার ভেরিয়েন্স অফ yi নট বার, এখানে কোভেরিয়েন্সটা অবভিয়াসলি 0 হবে। ভেরিয়েন্স অফ yi নট বার মানেই হচ্ছে পুরোটা বসিয়ে দিলাম। এবার এই ভেরিয়েন্সটা ভাঙলেই কত পাবো আমি? এই যা ভেরিয়েন্স তার অ্যান্সার হয় ফাইনালি সিগমা স্কোয়ার বাই আর আই। সবটা করলে আমার তাই আসবে। ঠিক আছে, এবার এলো জিনিসটা একটু বাজে ব্যাপারটা। দেখ তো আগের সঙ্গে কোনো রকম কোনো ক্ল্যাশ হচ্ছে কিনা। আগেরটা কোভেরিয়েন্স টার্মটা এরকম একটা ক্লামজি এসেছিল, নো নিড, অ্যাবসলিউটলি দরকার নেই, দরকার নেই। এবার ঠিক আছে, প্রবাবলি ঠিক আছে। দেখ এই হচ্ছে ব্যাপার। এইবার ভেরিয়েন্স অফ এল বেরোলো, এক্সপ্রেশন অফ এল বেরোলো, এটা দিয়ে আমরা কি করব? এবার যদি কেউ ভাবে এইটা করতে গিয়ে এলো, জাস্ট 2 লাইন এক্সট্রা। এটা কি ভুল হলো স্টেপটা আবার? এই ভেরিয়েন্সটা এখানে কোভেরিয়েন্স কোনো মতেই এর থেকে যাবে না, এটা ফ্যাক্ট। এই ভেরিয়েন্সটা ভাঙলে কত হবে? ভেরিয়েন্স অফ ইআই নট বার প্লাস ভেরিয়েন্স অফ ই নট নট বার। কিছু একটা গন্ডগোল রয়ে যাচ্ছে এখানেও কিন্তু, প্রবাবলি কিছু একটা ট্রাভেল হচ্ছে। নোটে একটা স্টেপ জাম্প করা আছে বিচ্ছি না, এই ট্রাভেলটাকে সলভ আউট করাই যাচ্ছে না। এটাকে একটু আমি হাতে করে দেখি, বুঝতে পারলি? কারণ এখানে একটা মনে হচ্ছে ম্যাসিভ স্টেপ জাম্প হচ্ছে এখানে, মানে এই লাইন থেকে এই লাইনটা অবভিয়াস নয়, বড্ড বেশি স্টেপ জাম্প হয়ে গেছে। রেজাল্টটা ঠিকই আছে বাট অ্যান্সারটা আমার অবভিয়াস লাগছে না। একটু আমি চেক করে দেখে বলছি যে এটা কোনো ভুল আছে কিনা, ঠিক আছে? করে পরের দিন বলবো এটাকে, আজকে একটু দেখে নিই ব্যাপারটাকে। ওকে।